আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা বলছি এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে। কি করলে এইচএসসি অটো পাস দিবে, কি অনুযায়ী অটো পাস দেয়, সেই বিষয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিবা বা দিছো, সে অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রশ্ন আর উত্তরপত্র সবকিছুই পুরো ছাই হয়ে গেছে বিভিন্ন বোর্ডে, অর্থাৎ বিভিন্ন থানায়। 18টি থানায় এমনটা ঘটেছে এবং সেই সাথে 60টি থানায় গন্ডগোল হয়েছে বা ভেঙে চুরে ফেলেছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই প্রশ্নপত্র বা ওই উত্তরপত্র খুঁজে পাওয়া সম্ভব নয়। যেহেতু খুঁজে পাওয়া সম্ভব নয়, এদিক দিয়ে শিক্ষার্থীরাও কিন্তু ওই পরীক্ষাগুলো দিবে না। যদি পরীক্ষাগুলো না দেয়, সেক্ষেত্রে নতুন শিক্ষা বোর্ড কি করবে? এখন কিন্তু শিক্ষা বোর্ডের দায়িত্বে আছেন তপন কুমার সরকার, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যিনি। এখন দুই এক দিনের মধ্যে হয়তো বা আসিফ নজরুল তিনি শিক্ষামন্ত্রী হয়ে যাবেন। সেক্ষেত্রে তোমাকে কি করলে অটো পাস দিবে? অনেকেই বলতেছে অটো পাস দেওয়া হোক, অটো পাস দিলে আমাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে অটো পাস দেওয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে বিবৃতি প্রকাশ করা। তোমরা যেভাবে বিবৃতি প্রকাশ করতেছো যে আমাদের অটো পাস দেওয়া হোক, এইভাবে চলমান রাখো বা ফেসবুক ইউটিউবে সব জায়গায় তোমরা এইটা বিবৃতিটা দিয়ে দিয়ে দাও যে আমাদের অটো পাস দেওয়া হোক, আমরা পরীক্ষাগুলো দিতে পারবো না। আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড কিছুতেই পরীক্ষা নিতে পারবে না। আর শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রী নতুন যে আসবে, সে কিন্তু অবশ্যই বিবেচনা করবে যে তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা। এখন অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা দেওয়ার মন মানসিকতা তোমাদের ভিতরে নেই। সেক্ষেত্রে অটো পাস দিয়ে দিবে তারা। অটো পাস দিলে কি অনুযায়ী অটো পাস দিবে? দেখো, এসএসসি 2022 সালে যে পরীক্ষাটা দিয়েছো সে অনুযায়ী কিন্তু তোমাকে এখানে অটো পাস দিয়ে দিবে। অনেক বড় ভাইদের দেখা গেছে, অর্থাৎ করোনার সময় যখন অটো পাস দিয়েছে, তখন দেখা যাচ্ছে যে জিএসসির উপর 25% আর এসএসসি উপর 75% মার্ক দিয়ে তাদের কিন্তু অটো পাস দিয়েছে। আবার অনেকেরই শুধু এসএসসির উপর ডিপেন্ড করে কিন্তু অটো পাস দিয়েছে। তোমাদেরও ঠিকই জেএসসি বা এসএসসির উপর ডিপেন্ড করে অটো পাস দিয়ে দিবে, সমস্যা নাই। তোমাদের যেভাবে অটো পাস দিক না কেন, ওইটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবা, সমস্যা নাই। আর তোমাদের যেগুলা পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাগুলো কিছুতেই তারা নিতে পারবে না। চেষ্টা করবে তারা নেওয়ার জন্য, কিন্তু তোমরা যদি বিবৃতি প্রকাশ করো বা বিবৃতি দাও, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো হবে না বলে আশা করা যায়। সেক্ষেত্রে তারা বোর্ড কর্তৃপক্ষ কিছুতেই তাদের পরীক্ষাগুলো নিবে না। আর পরীক্ষা যদি নেয়, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন অনেকে আছে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। সবাই যদি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে পরীক্ষা কিছুতেই তারা নিতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি অটো পাসের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।